আমাদের সাইক্লিংয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা প্লেয়ারদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য হচ্ছে আমাদের প্লেস লাগবে, আমাদের স্পেস লাগবে। আমাদের দেশে যে ওভার পপুলেটেড, আমরা সাইকেল একটা প্র্যাকটিস করার জন্য আমাকে তো স্পেস দিতে হবে। তুমি রোডস দাও বা কিছু দাও, একজন রোডসের অবস্থা তো আমরা সবাই জানি রোডসের কী অবস্থা। আমরা নিজেরাই ঠিক মতো চলাফেরা করতে আমাদের কষ্ট হয়ে যায়। একটা সাইকেল যেভাবে প্রিপারেশন নিবে, ওর জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। প্রপার স্পেস নাই, এক। আর সেকেন্ড থিং হচ্ছে যে সবাই আমরা সাইকেল চালাই, বাট একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে যে যে পরিমাণ যে টাইপের সাইকেল হয়, আমার মনে হয় যে বাংলাদেশে হয়তো আসবে খুবই সীমিত, খুবই লিমিটেড। একেকটা সাইকেলের দাম মিনিমাম ৫ লাখ থেকে শুরু করে একটু উপরে ১০ লক্ষ ১২ লক্ষ উপরে। একটা সাইকেলের জন্য একটা যেকোনো প্লেয়ার ৫ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করা আপনি চিন্তা করে দেখেন, ইটস ভেরি এক্সপেনসিভ। থার্ড আমাদের এই থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। যে আমাদের যারা অন্যান্য ইভেন্টের এই ক্রিকেট বলেন বা ফুটবল বলেন, যারা এখন টপে আছে, সরকার থেকে তারা পর্যাপ্ত পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে। প্লেয়াররা বলেন, প্লেয়ারদের একটা মাসিক বেতন আছে। ওরা সরকার গভর্নমেন্ট সারা বছর তারা অনেকগুলো ইভেন্ট করতেছে। আমাদের বিপিএল হচ্ছে, ছোট, ছোট অনেক ইভেন্ট করছে। প্লেয়ারদের একটা ইনকাম সোর্স আছে। সো প্লেয়াররা সবকিছু বাদ দিয়ে ক্রিকেট নিয়ে পড়ে আছে। তা আমরা সাইক্লিস্টে আছি, ওভাবে তো ইভেন্ট আমাদের হয় না। এবং ন্যাশনালে সরকার থেকে একবার ন্যাশনাল করে এটাই শেষ। আর যে সরকার থেকে যদি বলতো না, আমরা ছোট, ছোট তোমরা অনেক ইভেন্ট করবে। স্পেসিফিক বলে দেয় তোমাকে ইউ হ্যাভ টু ডু দিস। তোমাকে এটা করতে হবে, উইল সাপোর্ট ইউ। ইউ হ্যাভ টু ডু দ্যাট। তোমাকে ওটা করতে হবে, উইল সাপোর্ট ইউ। সরকার থেকে যদি আরেকটু আমরা পার্টিসিপেট পেতাম, মানে সরকার যদি বলতো না, তুমি ৩০ জন বা ৪০ জন সাইকেল তুমি রেডি করো। যে বিভিন্ন সাইকেল তো অনেক রকম ইভেন্ট হয়, মাউন্টেন বাইক কম্পিটিশন হচ্ছে, রেস হচ্ছে, ট্র্যাক হচ্ছে। তো এবারকে বলে তো যে ৪০-৫০ জন যে সাইক্লিস্ট আসুক, ওদের থাকা খাওয়া এক্সপেন্ডিচার এবং যে সাইকেল চালাচ্ছে আমরা তোমাকে সাপোর্ট দেবো। তাহলে আই থিঙ্ক সাইকেলের আপনার ভবিষ্যৎ খুবই ভালো। আমাদের ছেলেপেলে যে স্ট্রেংথ, ওরা ফিজিক্যালি দে আর ভেরি স্ট্রেংথ, হয়তো টেকনিক্যালি তারা সাউন্ড না, কারণ আমাদের আর যে জিনিসটা চালাবে ওইটাই তো ওদের কাছে নাই। আমি ফিজিক্যালি আপনি অনেক স্ট্রেংথ, অনেক শক্তিশালী, কিন্তু আপনাকে সাইকেলটা চালাতে হবে। যদি ওই লেভেলে সাইকেল না চালাতে পারেন, তো আপনি কীভাবে পারছি বা ইন্টারন্যাশনাল গিয়ে তো পারবেন না। আর ট্রেনিংটা হচ্ছে কি আপনার ওদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, এক একটা ছেলে যে ফিজিক্যাল স্ট্রেংথ, আমি একবার বাইরে গিয়ে আমার এক্সপিরিয়েন্স হয়ে ওদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, আমাদের ছেলেপেলে অতটুকু হয় কাছাকাছি, এমন না যে আমাদের ছেলেপেলে স্ট্রেংথ বেশি। ইঞ্জিনের সাইকেলটা যে চালাবে, ওই যে সাইকেল ও নিয়ে আসতেছে ভাই ৬-৭ লাখ টাকার সাইকেল, আমি নিয়ে যেতেছি ১-১.৫ লাখ টাকার সাইকেল। সো আমি কিভাবে ওর সাথে পারবো? এটা সম্ভব না।